দর্শক, আমি এখন অবস্থান করছি আমাদের পশ্চিম আমরাবাদ ইসলামিয়া কমপ্লেক্স জামে মসজিদের সামনে। তো ইলেকট্রিকের যে নতুন ফিলার স্থাপন করা হয়েছে ওখানে কাজ চলতেছে আর কি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির যে লোকেরা আছে অথবা যারা কাজ করেন ওনারা কাজ করতেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা নতুন ফিলার স্থাপন করা হয়েছে। এখানে নতুন তার অথবা নতুন যে ওনাদের কাজের সরঞ্জাম আছে ওগুলো স্থাপন করতেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাই নিচে আছে আর এক ভাই উপরে আছে। তো ওনারা রড দিয়ে আস্তে আস্তে কীভাবে উপরে উঠে যাচ্ছে এবং যে তাদের কাজের যে সিস্টেমগুলো আছে সিস্টেম অনুসারে ওনারা কাজ করতেছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে অনেকগুলো ফিলার আছে, মোটামুটি সব ফিলারে এরকম উঠে উঠে তারা যে কাজগুলো করতে হয় সিস্টেমগতভাবে ওগুলো করতেছে, ঠিক আছে। তো এখন মূলত যে কাজের জন্য উপরে উঠতেছে আমি যেটা দেখতেছি এই যে জিনিসগুলো আছে এগুলো ওনারা উপরে পাঠাবে, উপরে পাঠালে হয়তো বা কোনো একটা সিস্টেমগতভাবে ওনারা কাজ করবে। তো এক ভাই নিচে আছে, উনি যে কোনো একটা সরঞ্জাম যেটা প্রয়োজন ওইটা রশির মাধ্যমে দড়ির মাধ্যমে এটা উপরে পাঠাবে এবং কি যে ভাই উপরে আছে ওইটা উনি পেয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে রশির মাধ্যমে একটা ফ্লাশ, কারেন্ট ইলেকট্রিকের ফ্লাশ বলে আমাদের এদিকে, তো ফ্লাশ পাঠাইছে এবং একটা তার পাঠাইছে। যে তারগুলা এগুলা পাঠাইছে উনি স্থাপন করতেছে অথবা সংযোগ দিচ্ছেন আর কি। দেখেন কত রিক্সের মাধ্যমে রিক্সে উনি কাজ করতেছেন। অবশ্য ওনার কোমরে বেল্ট আছে, বেল্ট লাগানো আছে। উনি খুব সুন্দরভাবে দক্ষতার সাথে কাজ করতেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে প্রায় 8টা-9টার পর থেকে কারেন্ট নেই, ইলেকট্রিক সংযোগ নেই। কারণ হচ্ছে যে পিলারগুলো আছে অথবা তারগুলো আছে এখানে ইলেকট্রিকের কাজ চলতেছে, তো সেই কারণে সংযোগ আপাতত অফ করা হয়েছে। তো আপনারা স্ক্রিনে দেখতেছেন, তো স্ক্রিনে দেখতেছেন যে স্থাপনাগুলি এটা হচ্ছে আমাদের পশ্চিম আমরাবাদ ইসলামিয়া কমপ্লেক্স জামে মসজিদ এবং পশ্চিম আমরাবাদ ইসলামিয়া কমপ্লেক্স নুরানি মাদ্রাসা। এটা হচ্ছে রাস্তা। তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাই দড়ি টেনে নিচের দিকে নামাচ্ছেন এবং কি উনি কোনো একটা জিনিস যখন লাগবে দড়ির মাধ্যমে অথবা রশির মাধ্যমে সরাসরি উপরের দিকে পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো দেখেন খুব দক্ষতার সাথে কাজ করতেছে। ভাই আপনাদের দেশের বাড়ি কোন জায়গা ভাইয়া? দিনাজপুর। আচ্ছা, দিনাজপুর থেকে এসে আমাদের ফেনী জেলায় ওনারা কাজ করতেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব একটা পরিশ্রমের কাজ এবং কি আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে রমজান মাস এখন রোজা চলতেছে, খুব পরিশ্রমের কাজ এবং কি খুব রোদ পড়তেছে, ঠিক আছে, খুব রোদ পড়তেছে। এর মাধ্যমে উনি কত আমি মনে করি দেখেন উনি এখন যে কাজটা করতেছে একদম রিক্সের মধ্যে কাজটা করতেছে। এখন ওনার কোমরে এখন আপাতত বেল্ট নেই, বেল্ট পরানো ছিল, বেল্টটা উনি খুলে ফেলেছে। উনি খুব রিক্সের মধ্য দিয়ে কাজ করতেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনারা রিক্সের মধ্যে যে কাজটা করতেছেন আমি যেটা মনে করি ওনাদের মা বাবা আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ওনাদের সুখের জন্য নিজের জন্য অবশ্যই পাশাপাশি তাদের জন্য উনি রিক্সের মধ্যে কাজ করতেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে যারা মহিলারা আছে, যারা ঘরে আছে, আমার মা বোনেরা যারা আছে, ওয়াইফেরা আছে, ওনারা কিন্তু আসলে বুঝতেই চায় না যে আমাদের স্বামী অথবা আমাদের ছেলে, আমাদের সন্তান কিভাবে বাহির থেকে টাকা ইনকাম করে অথবা কত হার্ড কাজ করে, হার্ড ওয়ার্ক আর কি। আসলে এটা বোঝা যায় না, কিন্তু যখন তাকে যদি বলা হয় এরকম একটা কাজ করে দেখাও তো সে কিন্তু পারবে না। কিন্তু অনেক হার্ড ওয়ার্ক, অনেক পরিশ্রম হচ্ছে, কঠোর পরিশ্রম। খুব রোদ পড়তেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রোদ পড়তেছে, ঠিক আছে। এদিকে আপনার গাছের ছায়া আছে, এই দেখেন গাছের ছায়া, গাছের ছায়া আর কিন্তু খুব রোদ পড়তেছে। তো ভিডিওটা খুব দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আর ভাই দেখেন খুব রিক্সের মধ্যে কাজ করতেছে, এক তার দিয়ে আরেক তারে হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছে। আমি মনে করি এটা খুব একটি হার্ড ওয়ার্ক এবং কঠিন পরিশ্রম করতেছে। আসলে এটা ওনাদের ফ্যামিলির জন্য, মা বাবার জন্য, ছেলে মেয়ের জন্য, নিজের জন্য
খুব কঠোর পরিশ্রম করতেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। উনি এক পিলার থেকে আরেক পিলারে চলে যাচ্ছে, ঠিক আছে ভাই, এক পিলার থেকে আরেক পিলারে চলে যাচ্ছে। তো দেখেন আসলে খুব কঠোর পরিশ্রম করতেছে। রমজান মাস চলতেছে এখন, আজকে রমজানের 12 রোজা, কিন্তু ভাই যে পরিশ্রম করতেছে আসলে আমি দেখে খুব অবাক লাগতেছে। খুব কঠিন পরিশ্রম, ঠিক আছে। তাদের ফ্যামিলির জন্য, নিজের জন্য, মা বাবার জন্য, ছেলে মেয়ে আছে, হয়তোবা ভাই বোন আছে, স্ত্রী সন্তান আছে, ওনাদের জন্য কত কঠোর পরিশ্রম করতেছে আপনারা দেখেন। আসলে না দেখলে, না করলে এটা আসলে বিশ্বাসই হয় না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।